ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মন্থা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় বা রাতে অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল হবে। মছলিপত্তনম থেকে কলিঙ্গপত্তনমের মধ্যেখানে ল্যান্ডফল হতে পারে মন্থার। ল্যান্ডফলের সময় গতিবেগ হবে সর্বোচ্চ 110 কিলোমিটার। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মন্থা নিয়ে। ক্রমশই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মন্থা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং এই মন্থার ল্যান্ডফলের সময় তার গতিবেগ থাকবে ঘন্টায় 110 কিলোমিটার। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এখনো পর্যন্ত কি জানতে পারছো? আজকে ঘূর্ণিঝড় মন্থা তার ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে, কখন ল্যান্ডফল হবে এবং সেই সময় সর্বোচ্চ গতিবেগ কত থাকবে, মন্থার কি প্রভাব পড়বে? দেখো, শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু সাইক্লোনিক স্টর্ম, সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হবে এবং মঙ্গলবার সন্ধ্যায় আজকেই কিন্তু সেই সাইক্লোনিক স্টর্ম অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া অঞ্চলে আছড়ে পড়তে চলেছে এবং সেই সময় তার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রায় 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যে সমুদ্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং তামিলনাড়ু উপকূলের ওপরে সব থেকে বেশি প্রভাব পড়তে পারে। তবে এটি আছড়ে পড়ার পর এর অভিমুখ থাকবে ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে। তাই এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু অন্যান্য রাজ্যের ওপর পড়বে। সেক্ষেত্রে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত উপকূলের জেলাগুলি দিয়ে ভারী বৃষ্টি হতে পারে, যেমন 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলির ক্ষেত্রে। সেক্ষেত্রে 31 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু জারি থাকবে। তবে উত্তরবঙ্গ বাদ যাচ্ছে না, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। মালদা, দুই দিনাজপুর এই জায়গাগুলির ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। শহর কলকাতাতেও মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজকে থেকে শুক্রবার পর্যন্ত কয়েক পশলা করে বৃষ্টি জারি থাকবে। আহ বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া পাওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া। ধন্যবাদ শাশ্বতী তোমাকে। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।